দর্শক, আত্মশুদ্ধি এবং সংযমের মাস রমজান চলছে, আর আমরাও ঠিক প্রতিদিনের মতো চলে এসেছি যমুনা টেলিভিশনের পর্দায় রমজান মাসের বিশেষ আয়োজন ঝটপট রান্না, প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক নিয়ে। মৌসুমী আহমেদ লোপা আজকে আপনাদের সাথে থাকছি। আর আমি একা নই, আমাদের সাথে এমন একজন মানুষ আছেন যাকে মোটামুটি সবাই চেনেন। আমাদের সাথে আছেন শেফ জাহিদি। শেফ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজন ঝটপট রান্না, প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। রোজা নিশ্চয়ই খুব ভালোভাবে যাচ্ছে? ইনশাআল্লাহ রোজা তো যাচ্ছেই খুব ভালোভাবে। রমজান মাস, হ্যাঁ, সিয়াম সাধনের মাস নিশ্চয়ই। শেফ, আজকে আমাদের দর্শকদের জন্য আপনি কি করে দেখাবেন? তো রমজান মাসকে সামনে রেখে আমরা যে করছি এই খাবারটা হচ্ছে কাশ্মীরি জাফরানি পোলাও। তো শেফ, আমরা শুরু করার আগে দর্শকদের একটু জানিয়ে দিই কি কি উপকরণ নিয়েছি। দর্শক চলুন, কাশ্মীরি জাফরানি পোলাও করতে কি কি উপকরণ আমরা নিয়েছি এক ঝলক দেখে নিই। কাশ্মীরি জাফরানি পোলাও তৈরি করতে যা যা লাগবে: চিনি গুঁড়া চাল 500 গ্রাম, কাঁচামরিচ 5 পিস, সবুজ এলাচ 3 পিস, কালো এলাচ 1 পিস, জয়ত্রী 2 গ্রাম, শাহি জিরা 1 গ্রাম, শাহি গোলমরিচ 5 পিস, স্টার আনিস 1 পিস, স্যাফরন পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, চিনি পরিমাণ মতো, পাউডার দুধ 1 টেবিল চামচ, মাওয়া 15 গ্রাম, পেঁয়াজ বেরেস্তা 50 গ্রাম, কিশমিশ 15 গ্রাম, বাদাম 20 গ্রাম, অলিভ অয়েল 50 গ্রাম। দর্শক, আমরা দেখে নিলাম কাশ্মীরি জাফরানি পোলাও করতে আমরা যা যা উপকরণ নিয়েছি। নিশ্চয়ই আপনারা মন দিয়ে সেটা দেখে নিয়েছেন। আমরা এখন শেফের কাছে চলে যাব। কাশ্মীরি জাফরানি পোলাও কোন প্রসেসে তিনি করছেন একটু মন দিয়ে আমরা দেখব। শেফ, আমরা তাহলে পোলাও শুরু করে ফেলি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। তো আমরা প্রথমে চুলাটা চালু করে দেবো। হ্যাঁ, ওকে। তো প্রথমে আমি নেব কি, একটা পাটি নিয়ে নেব, পেঁয়াজ নিয়ে নেব, রসুন নিয়ে নেব একটা, কাঁচামরিচ নিয়ে নেব 2টা, ব্যাস। আর এটা অলরেডি চালু হয়েছে। তো আমি হচ্ছে সানফ্লাওয়ার অয়েল দিয়ে এটা করব। আমরা দর্শক ইসি অর্গানিকের সানফ্লাওয়ার অয়েল নিয়েছি। এটা খুবই স্বাস্থ্যসম্মত, ইউক্রেন থেকে আমদানিকৃত। এটা খেলে কোনো ঝুঁকি নেই শরীরের জন্য। আপনারা চাইলে কিন্তু এই সানফ্লাওয়ার অয়েলটা বাসায় ব্যবহার করতে পারেন। সানফ্লাওয়ার অয়েলটা কিন্তু স্বাস্থ্যসম্মত, হ্যাঁ, ডেফিনেটলি। আর এটার মজার ব্যাপার হচ্ছে যে এই তেলের যাই খান না কেন গ্যাস হবে না। আচ্ছা, এটা ম্যাজিক্যালি আমরা খুব ইউজ করি এগুলো। এখন আমি তেলে প্রথম যেটা দেবো রসুন, কাঁচামরিচ এবং পেঁয়াজ কাটা। আচ্ছা, এটাকে বলা হয় খাড়া মশলা। খাড়া মশলা, খাড়া মশলা। আচ্ছা, খাড়া মশলা খাবারটা কিন্তু সবথেকে সুস্বাদু হয়। ব্যাস, এই পেঁয়াজ অর্ধেক পেঁয়াজ যাবে। হ্যাঁ, আস্তেই করে ঢেলে দেবো। আচ্ছা, বাহ। আমার এই যে গরম তেলের মধ্যে এই যে রসুনের ফোড়নটা খুব ভালো লাগে। এটার অ্যারোমাটা একদম অন্যরকম সুন্দর। এরপরে আমি দেব কাশ্মীরি এর ভিতরে গ্রিন পিস। ভেজিটেবলটা এটা গ্রিন পিস। এটাকে আমরা রটা দিচ্ছি নাকি একটু বয়েল করে নেব? রদ এর সাথে করবে এখন। আচ্ছা, আর বয়েল তো ওর সঙ্গে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে দিলাম আমি ইলাচি দিলাম 3টে, আমি একটু আপনাকে হেল্প হ্যাঁ, করছি। জয়ত্রী দিলাম, বড় ইলাচি দিলাম, লবঙ্গ দিলাম, দালচিনি দিলাম, আর সেই শাহি গোলমরিচ দিলাম, বাহ, তেজপাতা দিলাম, একটা স্টার আনিস দিলাম, আর শাহি জিরে। আচ্ছা, সব শাহি জিনিস থাকবে এখানে। এখানে কিছু কিছু ফ্রুটসের ব্যবস্থা থাকে, ড্রাই ফ্রুটস। এখানে আছে আলু বুখারা 2 পিস, আর দেখেন বাদাম আর কিশমিশ। বাহ, ব্যাস। এখন আমি এখানে চাল দিয়ে দেবো। এটা দেখেন অলরেডি সাথে হয়ে গেছে। এখানে কোনো কিছু ব্রাউন করা যাবে না। এখন আমি পানিটা ঢেলে দিলাম। আমরা তাহলে চালটা সরাসরি এই পানিটা যখন বলক উঠবে তখন দেবো। এখন কি করব, আমি 1 চামচ মিল্ক পাউডার দিয়ে দেবো। আচ্ছা, 1 টেবিল স্পুন। বাহ। আর কি দেবো, এই সেই জাফরান কিন্তু ইরানিয়ান জাফরান, আচ্ছা, বেস্ট জাফরান। জাফরান আসলে অনেক দামি একটা জিনিস। আমি একটু 1 পিঞ্চ জাফরান দিয়ে দেবো, 0.5 গ্রাম। আচ্ছা, জাফরান দিয়ে দিলাম। আর যেহেতু জাফরানি, সো
একে রানী বানাতে হবে। 1 টিস্পুনের 4 ভাগের 1 ভাগ। বাহ, আমি ওকে রানী বানাই দিলাম। এটা আমি একটু নাড়াই দিলাম, ব্যাস। শেফ এটা তো একটু কিছুক্ষণ সময় লাগবে বয়েল হতে, না, তো এই ফাঁকে আপনার একটু জীবনের কথা শুনতে চাই। আপনার কাজের অভিজ্ঞতা একটু বলবেন এবং কবে থেকে আপনি এই কাজটা শুরু করলেন? আমি শুরু করেছিলাম 1984। আচ্ছা, আমি ক্রুজ লাইনে চাকরি করতে গেছিলাম। তো আমার ক্যারিয়ার শুরু হয় ব্রিটিশ শেফদের সাথে, জাহাজে গিয়ে দেখতাম ব্রিটিশ শেফদের সাথে। আচ্ছা, ওইখান থেকে আমি দীর্ঘ 11টা বছর ওদের সাথে। তারপরে আমি দেশ এবং দেশের বাইরে, যে ইউরোপ, মিডল ইস্ট, তারপরে মালয়েশিয়া দিয়ে, বাংলাদেশে দিয়ে বিভিন্ন 5 স্টার হোটেলে, মোটামুটি আমি 16টা 5 স্টার হোটেলে জব করেছি। 17 বছর আমি হচ্ছে এক্সিকিউটিভ শেফ হিসেবে আছি। বাহ। আমি তো জানেন আমি এই ক্যারিয়ারে এই সংক্ষিপ্তভাবে এই বাইরে তো আমি কিছু বলতে পারলাম না। তো চলেন আমরা, আমার পানি ফুটে গেছে, আমি চিনি গুঁড়ো চাল নিয়ে নিই। অবশ্যই চিনি গুঁড়ো চালটা এইটা অনেক ভালো। এবং ইসি ডেইলির যে চিনি গুঁড়া চাল, এটা কিন্তু খুবই ঝরঝরে আর এটা সুঘ্রাণটা চমৎকার। আপনি যেখানেই রান্না করেন, আপনার কিচেনে আমার মনে হয় দৌড়ে চলে আসবে সবাই এই মানে এইটা দিয়ে যদি পোলাও আপনি করেন। আমরা সেই ইসি ডেইলির চিনি গুঁড়া চালটা নিয়েছি। এটার একদম আপনি যখন রান্না করবেন চিন্তা নেই, এটা বেশ ঝরঝরে হবে। এইটার ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্সটা হচ্ছে পোলাওয়ের চাল কখনো কচলায় ধোবেন না। যদি ভেঙে যাবে পোলাওয়ের চাল তাহলে। কচলায় ধরেন, পোলাও কিন্তু ক্ষীর হয়ে যাবে। আর আচ্ছা। পোলাওয়ের যদি ঝরঝরে করতে চান, জাস্ট আলতো করে তুলে কচলাবেন। বাহ শেফ, খুব সুন্দর একটা টিপস আপনার কাছ থেকে আমরা জেনে নিলাম। আপনি আপনার কাজটা কমপ্লিট করুন, তার আগে আমি একটা বিরতি নিয়ে আসি ঝটপট রান্নায়। দর্শক, আমাদের শেফ একটা কিন্তু টিপস আপনাদেরকে জানিয়ে দিয়েছেন। এই ফাঁকে একটা বিরতি নিচ্ছি। ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে ফিরছি একটু পরে, আমাদের সাথেই থাকবে। দর্শক, আমরা আবারও ফিরে এলাম ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। লোপা আছি আপনাদের সাথে। আমাদের সাথে একজন সুপরিচিত শেফ আছেন, শেফ জাহিদি। আমরা বিরতিতে যাবার আগে আপনাদের কাশ্মীরি জাফরানি পোলাও করে দেখাচ্ছিলাম। কত দূর আমাদের চালটা তো ধোয়া হয়ে গেছে, এখন একটু দেখি। আমাদের পানিও দেখতে পাচ্ছি বেশ বলক চলে এসেছে। একটু দেখেন, জাফরানি লাইট লাইট মানে কাশ্মীরিদের মতন কালার আসছে আর কি। কাশ্মীরের এরকম কালার। চালটা ঢেলে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি। এখন এখানে আমি লবণ দেবো। আচ্ছা, লবণ তো দেওয়া হয়নি, লবণ নেই মানে কিছুই নেই। এই লবণ, হ্যাঁ। আচ্ছা, 1 কেজি চালের জন্য লবণ হচ্ছে 1 টেবিল স্পুন এনাফ। তাহলে হাফ কেজি চালের জন্য কতটুক? হাফ টেবিল স্পুন। এই হাফ সমান সমান করে হাফ এই দিয়ে দিলাম। বাহ, আর লাগবে না। এটার কালারটা আরেকটুখানি করে নিতে হবে। আচ্ছা, এই জন্য আমি আরেকটু অ্যাড করে দিলাম, যেটারে কাশ্মীরি কালার বলা হয়। এটা একটা ভালো জিনিস, কিন্তু আমরা শুরুতেই অনেকগুলো না দিয়ে একটু কম করে দিয়ে পরে যখন লাগবে তখন আমরা কিন্তু অ্যাড করে নিতে পারবো। আর বেশি হয়ে গেলে কিন্তু হয়েই গেল, সর্বনাশ হয়ে যাবে, তখন কালারটা কন্ট্রোল থাকবে না। এটা হয়ে যাবে। আচ্ছা, এখন এর উপরে যে গার্নিশটা আছে না, ওই গার্নিশটা আমি আপনাকে দেখাবো। সেটা হচ্ছে এটাকে দিলাম। এটা হচ্ছে কিসমিস আছে, আর 3 রকম বাদাম আছে। পেস্তাশিও আছে, আচ্ছা, আলমন্ড নাট আছে, আর কাজু নাট আছে। হ্যাঁ, তো আমি এখানে দেবো একটু পেঁয়াজের ব্রেস্তা। এই যে 50 গ্রাম পেঁয়াজের ব্রেস্তা বলা হচ্ছিল না, এই যে 50 গ্রাম পেঁয়াজের ব্রেস্তা, এইটা আপনার হচ্ছে এই পোলাওয়ের স্বাদ বাড়াবে। এইটা মিশাই নিলাম একটু। আচ্ছা, এর ভিতরে যে বাদাম কিশমিশ আছে না, ওইটা একটু রোস্ট করে নিতে হবে, আমার রোস্ট করাই আছে। আচ্ছা, এর সঙ্গে আমি দুধ দিয়ে দেবো প্রথমে, আর দেবো কি এই যে মাওয়া, এই মাওয়াটা সম্পূর্ণ দিয়ে দেবো। বাহ, লাল কাঁচামরিচ কেটে দিয়ে দেবো। একটা পুরো সবুজ কাঁচামরিচ, একটু রঙিন করে নেয়ার জন্য, জাস্ট কালারফুল ফ্লেভার।
তাহলে আমরা এই দেখেন ড্রাই হয়ে গেছে, এবং দুশ্চিন্তা করবেন না আপনারা। আচ্ছা, এটা যখন আপনি আস্তে করে জাস্ট এই পর্যায়ে আমি করে দেবো কি, এখান থেকে এটা আমি স্ট্যাপিংয়ের জন্য দিয়ে দেবো, সুস্বাদু। বাহ, বা এটা নিচে দেবো না, কেন দেবো না নিচে, এটা দিয়ে পরে আর নাড়ানো যাবে না, তার তলে কিন্তু ধরে যাবে, লেগে যাবে। আচ্ছা, আমরা অর্ধেকটা উপরে দিয়ে নিচ্ছি। এই দেখেন স্ট্যাপিং হচ্ছে। ইট ইজ এ টেকনিক্যাল পিরিয়ড, পোলাওটার টেকনিক্যাল পিরিয়ডটা হচ্ছে এই, যেটা দিলাম ওটা ভিতরে চলে গেল, ওইটা কি হবে, দম তৈরি হবে। আপনি এই রান্নাটা কিসের সার্ভ করতে চান ওইটা আমাকে দেন। ওকে, ফাইন। তো এইটা সার্ভ করার আগে ওইটার উপরে একটা ডেকোরেশন করি বাহ। বাংলায়, ওইটা আমি একটু দেখাই না? ঠিক আছে। আমি এটা রাখি এখানে। হ্যাঁ। ওকে, তো সেটা কি, সেটা পুদিনা পাতা, আস্ত পুদিনা পাতা এর সঙ্গে মিশানো যাবে, একটু ধনে পাতা, কাটা লাগবে না, ছিঁড়ে দিলে হবে, রাপ, ব্যাস এই মিলাই দিলাম। হ্যাঁ, এখন আমি বাড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। রোজার মাস, বাহ। আপনাকে এক পাশ দিয়ে নিতে হবে, দৌড়াদৌড়ি করে। বাহ, নট টু মাচ গার্নিশ, ব্যাস দ্যাটস ইট। এটারে বাসন্তী কালার আছে, লাইট বাসন্তী কালার, জাফরানি পোলাও। এখানে সবথেকে গুরুত্বপূর্ণ হচ্ছে ইরানিয়ান জাফরান ইউজ করা হয়েছে। আচ্ছা, এটা আপনার জন্য আজকে ইফতারি। বাহ, অনেক অনেক ধন্যবাদ। কি যে চমৎকার একটা অ্যারোমা, মানে মন ভুলিয়ে যাচ্ছে, একদম মন ভোলানো। আমাদের কাশ্মীরি জাফরানি পোলাও তৈরি হয়ে গেছে, দেখেই একদম মনে হচ্ছে লোভনীয়। সত্যি দর্শক, বারবারই বলছি, একটু আমি বাড়িয়ে বলছি না, দারুণ একটা অ্যারোমা আমি পাচ্ছি। শেফ, আমরা তো আরও একটা সালাদ করে দেখাবো দর্শকদের, তবে তার আগে একটা বিরতি নিয়ে আসি আমরা। শিওর। দর্শক চলুন, ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে একটা বিরতি নেই, ফিরছি একটু পরেই, আমাদের সাথেই থাকুন। দর্শক, আমরা আবারও ফিরে এলাম ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিকে। লোপা আছি আপনাদের সাথে, আমাদের সাথে শেফ জাহিদি আছেন। আমরা বিরতিতে যাবার আগে আপনাদের দেখিয়েছি কাশ্মীরি জাফরানি পোলাও কিভাবে তৈরি করতে হয়। এবার একটা সালাদ আপনাদের জন্য থাকছে। শেফ, তাহলে আমরা সালাদ কি করছি এবার? আমি এখন সালাদের একটা কাচুম্বারি সালাদ করব। এই কাচুম্বারি সালাদটা কাশ্মীরি পোলাওর সঙ্গে যাই। বাহ, তাহলে আমরা একটু দর্শকদের জানিয়ে দিই কি কি নিয়েছি। দর্শক চলুন, কাচুম্বারি সালাদ করতে আমাদের কি কি উপকরণ লেগেছে একটু দেখে নেই। কাচুম্বারি সালাদ উপকরণ: পেঁয়াজ 50 গ্রাম, শসা 100 গ্রাম, টমেটো 100 গ্রাম, গ্রিন চিলি 2 পিস, ধনেপাতা পরিমাণ মতো, পুদিনা পাতা পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, চিনি পরিমাণ মতো, লেবুর রস পরিমাণ মতো, অলিভ অয়েল 1 টেবিল চামচ। দর্শক, আমরা দেখে নিলাম কাচুম্বারি সালাদ করতে আমাদের যা যা উপকরণ লেগেছে। শেফ, কাচুম্বারি সালাদ এটা কোথাকার, মানে এটা কি আপনার? না, এটা এশিয়ান। তাহলে আমরা শুরু করি। আমরা প্রথমে একটা শসা নিলাম। হ্যাঁ, কাচুম্বারি সালাদের ছিলা যাবে না। ও আচ্ছা, এই জানে জাস্ট এই মাথা, আরেকটা জিনিস হচ্ছে এই বিচি রাখা যাবে না। আচ্ছা, সিডটা ফেলে দিতে হ্যাঁ, হবে। সিডটা কেন ফেলে দিতে যাতে হবে? পানি না বের হয়। না, নট অনলি দ্যাট। আচ্ছা, এটা হচ্ছে আনহেলদি জিনিস। এটা আচ্ছা। এই শসার এই সিডটা খাইলে মানুষের ইউরিক অ্যাসিড বাড়ে, যাদের ইউরিক অ্যাসিড প্রবলেম আছে এই সালাতের এই জিনিসটা খাবে, গায়ে ব্যথা শুরু হবে। আচ্ছা, এটা জানা ছিল না। ম্যাজিক্যালি জিনিস। হ্যাঁ, টমেটো সেম আচ্ছা, এই সিড ফেলে দিতে হবে। হ্যাঁ। আমরা সবগুলোই একইভাবে কেটে নিচ্ছি। আমাদের সারাদিন যেহেতু রোজা রেখে কিছু খাওয়া হয় না, কাজেই ইফতারে যদি একটা শসা দিয়ে সালাদ খাওয়া যায়, তাহলে সারাদিনের যে পানি শূন্যতা সেটা কিন্তু একেবারেই কমে যাবে। আর শসার অনেক ধরনের উপকারিতা আছে, যেটা বলে শেষ করা যাবে না।
শশা খেলে এখন যারা ওজন নিয়ে একটু চিন্তিত তারা তো শশার সালাদ খেতে পারেন, এটা খুবই উপকারী। অনেকক্ষণ কিন্তু শশা খেলে পেটটা ভরা থাকে, ক্ষুধা খুব একটা লাগে না। আর এভাবে যদি একটু সালাদ করে খাওয়া যায় তাহলে একটু মানে বাড়তি স্বাদ পাওয়া যায়। বাহ, আপনাকে দেখছি কাঁচামরিচটাও একেবারেই শশা আর টমেটো যেভাবে কেটেছেন ঠিক ওভাবেই লম্বা করে কেটেছেন। শুধু এইটা কুচি কুচি করে দিতে হবে। আমরা একটু মিন্ট লিফও নিচ্ছি। মিন্ট লিফ থাকবে ওদের, তো ওরা এই তো পুদিনা পাতাটা খুব পছন্দ করে। একটা শরীরে সমস্ত কিছু রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ানো, যাদের ঠান্ডার প্রবলেম আছে পুদিনা পাতা তাদের খুব জরুরি। হাফ টিস্পুন সল্ট। আমি সুগার নেব ওইটার অর্ধেক, মানে যতটুক সল্ট তার অর্ধেক সুগার। আচ্ছা, ব্যাস। এখানে আরেকটুখানি কি যাবে, লেবুর রস যাবে। এটা মাখাবো অলিভ অয়েল দিয়ে। আমরা ওরোলিও এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েল সেটা নিয়েছি। এটা খুব বেশি স্বাস্থ্যসম্মত। এই সালাদ এবং হালকা কোনো রান্নায় কিন্তু ওরোলিও এক্সট্রা ভার্জিন যে অলিভ অয়েলটা আছে এটা খুব ভালো যায়। এটা ইটালি থেকে আমদানিকৃত। এই অলিভ অয়েলটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটা গ্লসি ভাব চলে এসেছে। হ্যাঁ, দেখেন গ্লেস। আমি এটা সার্ভ করব, আমার একটা ডিশ দেন। ওকে শেফ, থ্যাংক ইউ। সালাদের যেটা খুব জরুরি সেটা হচ্ছে বেজ। লেটুস পাতা দিয়ে আমরা সেই বেজটা তৈরি করছি। বেজ থাকতেই হবে সালাদে। বাহ, দিস ইজ কাচুম্বারি সালাদ। বাহ, আমাদের কাচুম্বারি সালাদ তৈরি হয়ে গেল। লেবুটা এত সুন্দর করে পেঁচিয়ে একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। দর্শক, আমাদের কাচুম্বারি সালাদ তৈরি হয়ে গেছে, দেখতেই ভালো লাগছে। আর আমার ধারণা এটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। দর্শক, আমাদের কাচুম্বারি সালাদ তৈরি হয়ে গেছে। এর আগে আমরা করেছি কাশ্মীরি জাফরানি পোলাও। দুটো রেসিপি খুবই সহজ, আশা করছি আপনাদের ভালো লেগেছে। শেফ, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে আসার জন্য। আপনাকে ধন্যবাদ এই আয়োজনে আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শক, কাশ্মীরি জাফরানি পোলাও এবং কাচুম্বারি সালাদ তো দেখে নিলেন, আশা করছি আপনাদের ভালো লেগেছে। আর আপনারা এই ভালো লাগা থেকে যদি বাসায় তৈরি করেন তাহলে আমাদের আরও বেশি ভালো লাগবে। আজ আর কথা নয়, চলে যাচ্ছি ঝটপট রান্না প্রেজেন্টেড বাই ইসি অর্গানিক থেকে। দেখা হবে আগামী কোনো পর্বে। ভালো থাকুন সবাই।